আমি আসলে দলের সিদ্ধান্ত নেই নাই। আমার ব্যক্তিগত কতগুলো কারণে, বিবেকের তাড়নায় যে এত বছর দল করার মধ্যে আমার যে এই নির্বাচন নিয়ে 2024-এর আমাদের তৃতীয় ধাপের নির্বাচন আরম্ভ থেকে খুব ভালোই চলছিল। পক্ষ প্রতিপক্ষ উভয়ই শান্ত পরিবেশের মধ্যে নির্বাচন চলমান ছিল। হঠাৎ করে দেখা গেল যে একটি পক্ষ প্রাক্তন এমপি সাহেব উনি আসলেন। উনি এসে মহড়া, মোটরসাইকেলের মহড়া, বিভিন্ন জায়গায় যাওয়া, এবং দেখলাম যে সব সন্ত্রাসী টাইপের লোকগুলা ওনার সাথে মহড়া দিতেছে। এবং সেই মহড়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় এই যে গন্ডগোলটা সৃষ্টি হলো, কয় তারিখ? 30 তারিখ না? 30 তারিখ এনামুল যে বক্তব্য দিয়েছে আমি লাইভে দেখেছি যে ওনাকে আহত করা হয়েছে। আসলে সেটা না। আমি যতটুকু শুনেছি কাটাখালি একটি গন্ডগোল হয়েছে। উনি সুস্থভাবে আসা হসপিটালে উনি অ্যাডমিট হয়েছে। তখন কিন্তু তার হাত নাড়াই টাড়াই এসে, 2 হাত নাড়াই, অনেকে দেখে থাকবেন হয়তো, বক্তব্য দিতেছে, মাথাটা বাঁধা। কিছু লোক যেতেই পারে, পোলাপান কিছু দেখতে যায় না। আমি তো সময় থাকলে আমি শুনলে আমিও যেতাম। যাওয়ার পরে ছাত্রলীগের কিছু পোলাপান 10 থেকে 11টা চরমভাবে তাদের পিটিয়ে আহত করেছে। বরিশাল রেফার করা হয়েছে। রাকিব বলে একটা ছেলে, ওর তো ব্যাপার হয়েছে মরণাপন্ন অবস্থা। বরিশাল নিয়ে তাদের লাইফ সাপোর্টে রাখছে। এটা কি কারণ? এবং কাটাখালি গিয়ে তার ভাই নাজমুল সেটি পোস্ট হোল্ড করে বাংলাদেশ সরকারের, সে একজন নিয়মিত কর্মচারী। তার ভাইয়ের পক্ষে সে অবস্থান নেওয়া। আমি তো শুনেছি একটা অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে নাকি সাভারের একটা লোক আছে। সাভারের থেকে তাকে আনা হয়েছে এই ধরনের সন্ত্রাসী ইলেকশন করার জন্য। আমি এইটাকে খুব ঘৃণা করি যে কেন সাভারের লোক এখানে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলে যাবে আর আমরা এটা সাভার করব। এটা খুবই খারাপ। এই এনামুল, আমি কিছু কথা আসে আমি বলবো যে নির্বাচন নিয়ে দেখা গেছে যে 2008 সালের নির্বাচন, 6 সালে 11 হলো, 7 সালে 6 সালে আমাদের যে গাছ কাটাকাটি, যে বিএনপি ওয়ালারা যে গাছ কাটতেছিল, সেটার পক্ষ অবলম্বন নিয়ে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছিল। আওয়ামী লীগ করে না, উনি ছাত্রদের করে, ছাত্রদল করে। তখন না জানি তোমার স্বেচ্ছাসেবক দল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়নে ওনার মামাতো ভাই আলমগীর সাহেব দাঁড়াইছে। আমরাও আলমগীরের পক্ষ করেছি, নৌকা পেয়েছে। আমার কথা ছিল, আমি প্রত্যেকটা মিটিং বক্তব্য দিয়েছি। আমি বলেছিলাম যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, মানুষ ভোট দেবে, বক্তব্য দিয়া বুঝাইয়া তাদের ভোট আনতে হবে। কিন্তু এনামুলের মহড়ায় সদরে যাবেন, সবাই বলবে যে তার মহড়ায় আমরা ঠিকমতো ভোট দিতে পারি নাই, রান্দা ছেনা নিয়া সদর ইউনিয়নের। এই ছিল তার উত্তপ্ত অবস্থা। তারপরের কর্মকাণ্ডগুলি সেটা আপনারা জানেন। তার সবসময় তার বাহিনী থাকে বিভিন্ন জায়গায়, চর দখল, জমি দখল, এটা ব্যবসা বাণিজ্য নিয়ে তার বিতর্কের সৃষ্টি, অভাব নাই তার। এখন নির্বাচন, আমার কথা হলো নাজমুল সাহেব একটা ভালো ছেলে, তার বড় ভাই শিক্ষিত ছেলে, বিসিএস ক্যাডারের পুলিশ অফিসার হয়েছে। কেন একটা উপজেলা পরিষদে, একটা তো ক্যাটাগরি আছে, একটা উপজেলা পরিষদে 18টা বিসিএস ক্যাডার, সেখানে একটা শিক্ষিত লোক লাগবে। আমি কেউ পক্ষ নিই না। সেখানে যদি একটা ভাই যার মেট্রিকুলেশন সার্টিফিকেট নাই, নন কোয়ালিফিকেড, তার কোনো একাডেমিক্যাল সার্টিফিকেট নাই, তাকে দিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষকে হয়রানি করে, মানুষকে জোর জবরদস্তি করে কেন ভোট নেওয়া লাগবে, মানুষকে আহত করে? এটা তো নিয়ম না। আমি শুধু আজকে আমি ছাত্রলীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ছাত্রলীগের পোলাপান আহত হয়েছে। আমি বিবেকের তাড়নায় যে ছাত্রলীগের পোলাপান মানবিক কারণে আমি শুধু এই প্রেসের সম্মুখীন হতে আমি বাধ্য হয়েছি যে এটার বিচার হওয়া দরকার, সঠিক তদন্ত হওয়া দরকার। যে কার, আমি দেখছি যে এনামুলের মায় সে স্ট্যাটাস দেয়, লাইভ দেয়, আবার তার ভাই না খালাতো ভাই পান্না খান বরগুনা যেই দেয়, এখানে প্রেস ক্লাবে দেশে
এটা মিথ্যা বানোয়াট নাটক। তার মাথায় ব্যথা হাত বান্ধা নাটকীয় বক্তব্য দিয়ে লাইভে আসা তারপর আমাকে আহত করছে। আর সমস্ত মানুষ জানে হসপিটালের সামনে কি তুলকালম কাণ্ড সে ঘটিয়েছে, আমাদের পোলাপান আহত করেছে। এই নাটক করে তো ভোট নেওয়া যাবে না, নাটক করে সত্যকে ঢাকা যাবে না, নাটক করে নিজের অপরাধকে ঢাকা যাবে না, বিগত দিনের ইতিহাসকে মুছে ফেলা যাবে না। তার ইতিহাস আছে, মানুষ ভোট দেবে কি? কত মানুষ আছে, আমাদের ক্যান্ডিডেট রিপন আছে, গোলাম কবির আছে, ওই সোহাগ আছে, তারা তো এই পরিস্থিতি সৃষ্টি করে না। কেন সে করে? কি চাইছে এই নির্বাচনে? বোদ্ধা মানুষ তারা জানে কেন ভোট দেবে, সেখানে ভোট নেওয়া যাবে না, ভোট দিবে। কাজে আমি এই সন্ত্রাস পরিবেশ না হয় সামনে, আমাদের উপরে কোনো অন্যরকমের পরিস্থিতি সৃষ্টি না হয়, আমি এটা সতর্ক করতে চাই আইনের মাধ্যমে। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তার ভাই পুলিশ অফিসার তার দোহাই দিয়া, এবং কথিত আছে যে প্রধানমন্ত্রীকে উপলক্ষ করিয়া তাকে নিয়ে তার দোহাই দিয়েছে এই মাঠে চড়াও হয়েছে। প্রধানমন্ত্রী দাদি শাশুড়ি নাকি নাজমুলে তার ভাই দেখাই দেবে। আবার একটা হুমকি দিয়েছে পরশুদিন যে আমি সমস্ত ওই বাংলাদেশের সমস্ত জায়গায় মামলা দিয়া এই ছাত্রলীগের পোলাপান আমি হয়রানি করব। কারণ কি? এত টার্গেট কি সে ছাত্রলীগের? আওয়ামী লীগ সুবিধা নেওয়ার কালে আওয়ামী লীগে আসো, আর সন্ত্রাসী কর্মকাণ্ডের কালে আওয়ামী লীগ সে সময় আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করো, এটা তো ঠিক না। আমি তীব্র নিন্দা জানাই। আমি আইনের বাহিনী যারা আছেন, ডিজিএফ ভাই, এনএসআই আছেন, সঠিক তদন্ত হয়ে এটার বিচার হওয়া উচিত যে কেন এই আহত, কেন মিথ্যা নাটক, এই নাটক বন্ধ করা উচিত। আমি লেখনীটি ভালো হবে যে আপনারা তদন্ত করেন, প্রেসের যারা তারাও তদন্ত করেন, তারা তো সংবাদ, অরিজিনাল সংবাদ বের করার মাস্টার। তারা তো এই স্ট্যাটাস দেওয়া লাগে না, শূন্যতে স্ট্যাটাস দিতে হয় না। এটা তদন্ত, প্রেসের লোকে তদন্ত করবে, সঠিক তদন্তে বের হয়ে আসবে যে কে দোষী। সমস্ত মানুষ আজকে ঘৃণা করে, আমার কাছে সমস্ত মানুষ আছে, মানুষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি প্রেসের সম্মুখীন হয়েছি যে কি কারণ দাদু আপনার পোলাপান আহত, ওরা কাছে দেখতে হসপিটাল থেকে পিটে ইয়া তাদের বাইরে এনে একটা ছেলেকে 12-13 জনে মারছে। ছেলেটার হুঁশ নাই, রাকিব বললি একটা ছেলে, কি কারণ? এরপরে যদি উত্তপ্ত হয় ছাত্রলীগের পোলাপান কি আমার পকেটে থাকে? তারা যদি একটা কিছু করে তখন কি হবে? আমি এটা সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। লাইফে আমার কোনো কথা নেই, নির্বাচন নিয়ে আমি কোনো কথা বলবো না। পাবলিক যাকে খুশি তাকে ভোট দেবে, একটা সুষ্ঠু মানুষকে ভোট দেবে, এটাই আমার দাম, যে পরিবেশ ভালো থাকে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।